প্রথমে বিজয় সফটওয়্যারে দেখবেন যে এখানে ইংলিশ সিলেক্ট করা আছে কিনা। ইংলিশ সিলেক্ট করা না থাকলে ইংলিশ সিলেক্ট করে নেবেন। তারপরে অব্রতে দেখবেন যে এখানে ইংলিশ সেটআপ করা আছে কিনা বা ইংলিশ সিলেক্ট করা আছে কিনা। যদি ইংলিশ সিলেক্ট করা না থাকে, এরকম বাংলা থাকলে এখানে ইংলিশ ক্লিক করবেন, ইংলিশ হয়ে যাবে। ঠিক আছে? তারপর কি করবেন আপনারা? তারপর ডেস্কটপে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে নিউয়ে যাবেন। যাওয়ার পর ফোল্ডারে ক্লিক করবেন। একটা ফোল্ডার সিলেক্ট হয়ে যাবে। এখন আপনার রোল নাম্বার লেখেন 15। হ্যাঁ, আপনার একটা রোল নাম্বার, আমি আমার রোল নাম্বার লিখলাম। লেখার পর এটা আমি ডাবল ক্লিক করলাম, ফোল্ডারটা ওপেন হবে। ওপেন হওয়ার পর ঠিক এখানে রাইট বাটন ক্লিক করে নিয়ে যেয়ে আবার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, অবশ্যই এটা মাথায় রাখবেন, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। করার পর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর প্রথম কাজ হচ্ছে ফাইলে যাবেন, তারপর হচ্ছে অপশন, তারপর হচ্ছে প্রুফিং, অটো কারেকশন, এগুলো সব কিছুগুলো উঠাই দিবেন, টিক চিহ্নগুলো। তারপর ওকে, তারপর এখানকার টিক চিহ্নগুলো উঠাই দিবেন, তারপর ওকে। এখন আমি কি করব? ইংলিশে টাইপ করব। সেক্ষেত্রে কি করব? ফন্ট সিলেক্ট করব, ফন্টে যাব। ফন্টে যাওয়ার পর একদম স্ক্রলিংটা ধরে সবার নিচে নামাবো। নামার পর একটু স্ক্রলিংটা উপরে করলে দেখবেন যে টাইম নিউ রোমান্স পাবেন। সিলেক্ট করব। তারপর ফন্ট সাইজটা আমি 12 দেব। দেওয়ার পর ঠিক এখানে জাস্টিফাইতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাকে লেআউটে যাইতে হবে। লেআউটে যাওয়ার পর সাইজ A4 করে নেব। তারপর ঠিক দেখেন যে এই যে আফটারটা এখানে কি করব? 0 করে নেব। নেওয়ার পর হোমে যাব। তারপর হচ্ছে কি ফাইলটা সেভ করব। মনে রাখবেন প্রথমে সেভ করে নিতে হবে। নেওয়ার পর এখানে আমি একটা ইংলিশ টাইপ করলাম। এই ইংলিশ টাইপটা আমি কি করব? আগে সেভ করে নেব। ফাইলে যাব, আবার সেভ করার পর ঠিক ইংলিশ লেখার একদম শেষে কার্সারটা রাখবো। রাখার পর আমি কি করব? লেআউটে যাব। যাওয়ার পর ব্রেকসে ক্লিক করব। ব্রেকসে ক্লিক করার পর পেজে ক্লিক করব। তাহলে আমারটা কি হলো? পেজ ব্রেক হয়ে গেল। এন্টার দিয়ে কখনো এই কাজটা করা যাবে না। তারপর আবার ফাইলে গিয়ে সেভ করে নেব। নেওয়ার পর এখন আমি কি করব? বাংলা লিখব। বাংলা টাইপের জন্য আমরা আবার ফন্টে যাব। ফন্টে গিয়ে সুতুনি এমজি সিলেক্ট করব। সুতুনি এমজি সিলেক্ট করলাম। তারপর বিজয় এখানে ক্লাসিক দিতে হবে। সুতুনি এমজি মানেই হচ্ছে বিজয় ক্লাসিক। দেখেন এখন টাইপ হবে। এখন আমরা কি করব? নিখোঁজে যদি আমরা টাইপ করি, যে আমাদেরকে টিচার বলে নিখোঁজে, সেক্ষেত্রে আবার ফন্টে যাব, আমরা নিখোঁজ সিলেক্ট করব। নিখোঁজ সিলেক্ট করলাম। করার পর এখানে বিজয় সফটওয়্যার এখানে ইউনিকোড দিতে হবে অবশ্যই। মাথায় রাখবেন যে নিখোঁজ মানেই হচ্ছে ইউনিকোড। নিখোঁজ দিয়ে ইউনিকোড সিলেক্ট করতেই হবে, মাস্ট। তারপর আপনি টাইপ করবেন, টাইপ হয়ে যাবে। আপনি যদি এখানে নিখোঁজ সিলেক্ট থাকে আর আপনি যদি এখানে বিজয় ক্লাসিক দিয়ে থাকেন, সেক্ষেত্রে দেখেন কি হয়, যে আমার এখানে নিখোঁজ দেওয়া থাকলো, আমি এখানে বিজয় ক্লাসিক দিলাম। এখন আমি টাইপ করবো, ইংলিশ টাইপ হবে, ইংলিশ লেখাটা আসতেছে। অতএব নিখোঁজ থাকলে অবশ্যই ইউনিকোড সিলেক্ট করতে হবে। এখন দেখেন লেখাটা ঠিক আসবে। অতএব আপনারা যদি নিখোঁজ সিলেক্ট না থাকে তা নিখোঁজ করবেন না। অতএব যদি বলা থাকে যে নিখোঁজটা দরকার নাই বা স্যার যদি কোনো কিছু না বলে, সেক্ষেত্রে সুতুনি এমজি দিয়ে বিজয় ক্লাসিক সিলেক্ট করে দেবেন, তারপর টাইপ করবেন। এটা হবে আপনাদের জন্য বেটার পয়েন্ট। এখন আমি একটা ফুল টাইপ করব। ফুল টাইপ আমি মনে করেন করলাম, এইটা আমার ফুল টাইপ। এই ফুল টাইপটা আমি কি করব? যখন আমার ফুল টাইপ হয়ে যাবে, এটা আমি সেভ করে দেব। ফাইলে গিয়ে সেভ করে নেব। অবশ্যই সবসময় মাথায় রাখবেন সেভ করব।